আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো আজকে যাচ্ছি একটা বিয়ের বাসায়। তো সেখানে যাওয়ার জন্য আমরা ৩ মা মেয়ে রেডি হয়ে গেছি। তারপর হচ্ছে ছোট মামার মেয়ে সাদিকা, ও যাবে আমাদের সাথে। তো ওর দেখুন অনেক দেরি হয় রেডি হতে, এবং রেডি হয়ে বের হয়ে আগে ক্যামেরা দেখে হাই হ্যালো দিচ্ছে, ঢং করতেছে। তাও এখনো স্যান্ডেল পরা হয়নি। তো স্যান্ডেল-ট্যান্ডেল পরে সবাই একটু ছবি-টবি উঠাইলাম। ওর সাথে একটু ঢং করলাম, মজা করলাম। আর গোটাল হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম আপনাদের ঘুরে, ঘুরে। আর ও ক্যামেরা দেখলে যে কি শান্তি পায় আল্লাহ জানে, লাফালাফি শুরু করে দেয়। ওর ওগুলো দেখে আমি হাসি আটকাতে পারি না। তারপরে একটা রিক্সাতে উঠে আমরা চলে যাচ্ছি। দেখুন রিক্সাতে ওঠার পর একটু হচ্ছে ঝাঁকিতে ও ব্যথা পেয়ে গেছে। ওর ওর মানে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে ও অনেক ব্যথা পেয়ে গেছে। তারপরে ওকে আমরা কোলে করে নিছি। কোলে করে নেয়ার পর কোলে করে নেয়ার পর গেছি আমরা হচ্ছে বিয়ের বাসায়। তো বিয়ের বাসায় আমরা অলরেডি চলে আসছি। সামনে গেট। তো বিয়ের বাসাতে তেমন কোনো হইচই নেই। প্রথমেই আমরা আসছি। আসার পর হচ্ছে ভিতরে গিয়ে দেখি বউ আসে নাই, মেকআপ-টেকআপ করা হয় নাই। তারপরে আবার গেছি খালার বাসায় খালাদের ডাকতে। মূলত হচ্ছে বড় খালার ছোট দেবরের মেয়ের বিয়ে। তো এসে দেখি বড় খালারা রেডি হচ্ছে, খালাতো বোন রেডি হচ্ছে। তারপরে দেখি অ্যা আকাশ, ওর একটু সমস্যা আছে। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপরে খালু, তারপরে হচ্ছে সাফওয়ান। ওকে বলতেছি একটু হাই হ্যালো দাও, তো ও বুঝতেছে না। আর এদিকে সাদিকা অনেক দুষ্টামি করতেছে। ওকে হাই দিতে বলতেছি, ও হাই দিচ্ছে। এখন বারবার হাই দিতেই থাকবে। তারপর হচ্ছে সাদিকা, ওর সাথে একটু ঢং করলাম। তারপরে আমাদের ভাগনা, ও হচ্ছে কবিতর পালতে খুব পছন্দ করে। তো ওর কবিতরগুলো একটু ওঠালাম। অনেক কবিতর হয়েছে। তারপরে এই মোরগটাকে আমার অনেক ভাল লাগে। অনেক বড় একটা মোরগ। সেটাকে উঠাইলাম। তারপরে এখন যাচ্ছি আবার খালাতো বোনের বাসায়। এখানেই সবার বাসা। খালাতো বোনের বাসায় গিয়ে দেখি আরও ২ জন খালাতো বোন রেডি হচ্ছে। ওরা আগেই আসছে বিয়ের বাসায়। আসার পরে হচ্ছে রেডি হয়নি। তারপরে বসে, বসে রেডি হচ্ছে। এই যে ম্যাডামের তো সে একটা হাসি, গোলুমোলু হাসি। তারপরে আমি একটু বোরখাটা উঠাইলাম। আমাকে বোরখা পরে কেমন লাগতেছে সেটা দেখছিলাম। তো এদিকে আমাদের যে বড় খালাতো বোন, বড় খালা, সে খালার মেয়ে, ও হচ্ছে এখনও রেডি হয়নি। তারপরে সাদিকার মালাটা বারবার উল্টে যাচ্ছিল। সেই মালাটা ঠিক করে দিল আমার আরেকটা খালা। তারপর ওরা একটু নাচানাচি করছিল, সেগুলো ভিডিও করলাম। তারপরে এদিকে দেখছি ওদের ২ ভাই বোনকে এরা সবাই মিলে ছবি উঠাচ্ছে। ওদেরকেও একটু উঠালাম। ওদের এগুলো দেখতে ভালোই লাগছিল। এটা হচ্ছে আমাদের বড় খালার বড় মেয়ে, আমাদের বড় বোন। তো ওকে একটু উঠালাম ম্যাডাম। তারপরে বিয়ের বাসায় আবারও চলে আসলাম। এসে দেখি এই লোকটা সেই মজা করতেছে আমার ক্যামেরা দেখে। ওনাকে একটু উঠালাম। তারপরে বউ দেখি বসে আছে, বউ রেডি হয়ে গেছে। ওকে একটু খাওয়াচ্ছে। তো এইগুলো করার পর তারপরে আমরা স্টেজে চলে আসছি। কারণ ওখানে আমরা কি করব? স্টেজটা অনেক সুন্দর ছিল। তার জন্য আমরা সবাই মিলে স্টেজে বসে আমরাই ছবি উঠাচ্ছিলাম। আর ওরা এমনভাবে পোজ নিয়ে বসে আছে মনে হচ্ছে ওদের আমি ছবি তুলতেছি, আমি কিন্তু ওদের ভিডিও করতেছি। তারপর হচ্ছে এই সাদমানের সঙ্গে একটু প্র্যাঙ্ক করলাম। ওকে বলতেছি, "আসো ছবি উঠাই।" ও বলতেছে, ছবি তো উঠতেইছে না।" তখন আমি হেসে ফেলে দিয়েছি। এত পিচ্চি, তারপরেও অনেক কিছু বুঝতে পারে। তারপরে এখানে ছোট মামা একটু পোজ নিয়ে বসেছিল, তাকে একটু উঠালাম। তারপরে খাওয়া-দাওয়া শেষ করে একটু রতির হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম। এই যে খাবার লেনদেন হচ্ছে, শেষে কে কি খেতে পাচ্ছে না সেগুলো লেনদেন হচ্ছে। আজ তার খাওয়া-দাওয়ার মধ্যেও কত ঢং। এই যে হাড্ডিগুলো খাবে, এক-একজন সবগুলো তুস করে ফেলে দেবে। আমার বোন হচ্ছে দই খাচ্ছে। আহা! খাওয়া-দাওয়া কি খাওয়া-দাওয়া হচ্ছে। আমার খাওয়া-দাওয়া আগে হয়ে গেছে।
তারপরে খাওয়া-দাওয়া শেষ করে আমরা হচ্ছে আমার নানার বোনকে দেখতে গেছি। তো আমার নানার বোনকে উঠায়নি। তো ওখানে দেখতে এসে দেখি আমার ভাগনার নাকের মধ্যে নখ দিছে না দিছে সে বেরই করতে চাচ্ছে না। পরে ওর নানা এসে বের করে দিল। তারপর ওখান থেকে বের হয়ে এসে আমরা হচ্ছে আবারও বিয়ের বাসায় আসছি। এখন বিদেয় বেলা। তারপর সবাইকে বিদায় দিয়ে আমরাও বাসায় যাচ্ছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মাঝে, মাঝে আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন।